হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যথাসময়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে আম ক্ষীর। আম সবার কাছেই প্রিয় একটি ফল, আর পাকা আম হলে তো কথাই নেই। সুমিষ্টি এই ফল দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবারও। আমের জুস, আমের মোরব্বা, আমের পুডিং, আমের কেক, আমসত্ত্ব সহ আরও কত কি। আর এই তালিকায় নতুন করে যোগ করতে পারেন আম ক্ষীরও। সেজন্য আমের সাথে দরকার দুধ, পোলাওয়ের চাল সহ অল্প কিছু উপকরণ। চলুন জেনে নেওয়া যাক আমের ক্ষীর তৈরির সহজ রেসিপি। আম ক্ষীর করার জন্য চুলার ওপরে একটি হাঁড়ি বসিয়ে তাতে দিলাম 1 লিটার গরুর দুধ। এবার তাতে দিলাম হাফ কাপ পাউডার দুধ। এতে দুধ দ্রুত ঘন হতে সাহায্য করবে। এখন ভালো করে মিশিয়ে নিলাম। দুধ একবার ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ পোলাওয়ের চাল। আর এই চালগুলোকে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে পেস্ট করা হয়নি, কিছুটা আধ ভাঙা করে নেওয়া হয়েছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনি চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এবার দিলাম হাফ কাপ চিনি, তবে চিনি আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এলাচ গুঁড়া 1/4 চা চামচ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিলাম 1 টেবিল চামচ গোলাপ জল। দুধ ফুটে ঘন হয়ে যাবে এবং চালও গলে যাবে। এই পর্যায়ে ক্ষীর রেডি। আপনি চাইলে এভাবেও কিন্তু চালের ক্ষীর খেতে পারেন। তবে আজ যেহেতু আমি আম ক্ষীর করব, তাই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। খেয়াল রাখবেন যেন উপরে সর না পড়ে। ক্ষীর ঠান্ডা হয়ে গেলে তাতে অ্যাড করব আমের পিউরি। এখানে 3টি আম আমি টুকরো টুকরো করে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিলাম কয়েক ফোঁটা ম্যাঙ্গো সেন্ট এবং কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, তবে এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর দিলাম কিছু পেস্তা কুচি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখানোর সৌন্দর্যের জন্য কিছুটা পেস্তা কুচি ও আমের টুকরো ছড়িয়ে দিয়েছি। এটা খেতে সবচেয়ে ভালো হয় ফ্রিজের নর্মাল সেকশনে রেখে ঠান্ডা করে খেতে, আর আমি এভাবে ঠান্ডা করে খেতে বেশি পছন্দ করি। আশা করি আজকের সহজ রেসিপিটাও আপনাদের পছন্দ হয়েছে। আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।